আসসালামু আলাইকুম। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়ই? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ উচ্চতর গণিত থেকে নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের আগে আমরা উপপাদ্য 3, 4 করিয়েছি। উপপাদ্য 5 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 5 এর নাম হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। এটি অ্যাপোলিনিয়াসের উপপাদ্য নামে পরিচিত। আমরা আগেই বলেছিলাম যে পিথাগোরাসের উপপাদ্যের এগুলো বিস্তৃতি বা এক্সটেনশন। অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 5-এ যে বিষয়বস্তু, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তৃতীয় বাহুর অর্ধেক এবং তার উপর সমদ্বিখণ্ডক মধ্যমা এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। আমরা এটা প্রমাণ করব। আমরা একটু চিত্র দিয়ে দেখি। ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমরা এবিসি একটা ত্রিভুজ নিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকানো যাবে না। আমরা একটু কৌশল অবলম্বন করব প্রমাণের স্বার্থে। বিষমবাহু একটা ত্রিভুজ আমরা আঁকালাম এবিসি। এর এ বিন্দু থেকে বিসি এর উপর এডি একটি মধ্যমা, অর্থাৎ বিসি বাহুর সমদ্বিখণ্ডক এডি মধ্যমা। তাহলে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমরা এবি এবং এসি এই দুটো বাহু নিচ্ছি। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। অর্থাৎ যে কোনো ত্রিভুজ এবিসি, যে কোনো ধরনের ত্রিভুজ, আমরা বিষমবাহু ত্রিভুজ নিয়েছি, এবি বাহুটা বড়। এবিসি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি এবং এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এবি এবং এসি বাদ দিয়ে যে বিসি বাহু থাকলো তার অর্ধেক বিডি অথবা সিডি হতে পারে, যেহেতু এডি একটি মধ্যমা। তাহলে ডিবিসি এর মধ্যবিন্দু। তৃতীয় বাহুর অর্ধেক, এখানে বিডি নেওয়া হয়েছে, এবং সমদ্বিখণ্ডক মধ্যমা এডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর সমষ্টির দ্বিগুণের সমান। আমরা বিডির পরিবর্তে সিডিও নিতে পারতাম, অর্থাৎ এভাবেও আমরা লিখতে পারতাম 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এভাবে লিখতে পারতাম। তো আমরা একটা দিয়ে আমরা প্রমাণ করব, এবং দুইটা চিত্র দিয়ে বইয়ে প্রমাণ করা আছে। যে কোনো একটা দিয়েই প্রমাণ করা যাবে, অসুবিধা নেই। শিক্ষার্থীরা যে কোনো একটা ব্যবহার করেই এর প্রমাণ করতে পারবে। বিকল্পগুলো তারা শিখে রাখবে, প্রয়োজনে শিখে রাখবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমি পুরো কথাটা লিখলাম না, বিশেষ নির্বাচনটা পুরোটাই লিখলাম না, মুখে বলে দিলাম। আমরা এখন প্রমাণটা দেখি। প্রমাণটা অতি সহজ প্রমাণ।
প্রমাণের জন্য এখানে সামান্য একটু অঙ্কন আছে। এ বিন্দু থেকে বিসি এর উপর আমরা একটা লম্ব আঁকাবো, যেহেতু লম্ব অভিক্ষেপের প্রশ্ন আছে। এই লম্ব, এই লম্ব, এ বিন্দু থেকে বিসি এর উপর এই লম্ব। তাহলে এবিডি, এই ত্রিভুজটা ডি কোণ, ত্রিভুজ এবিডি এর ডি কোণ স্থূল কোণ, কারণ এই লম্ব হওয়ার কারণে এডিই সমকোণী ত্রিভুজ। অতএব এ কোণ এবং ডি কোণ উভয়ে এই ত্রিভুজের এ কোণ এবং ডি কোণ উভয়ে সূক্ষ্ম কোণ। তাহলে কোণ এডিবি স্থূল কোণ। তাহলে স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ আমরা উপপাদ্য 3 যে প্রমাণ করেছি সেইটা আমরা ব্যবহার করব। স্থূল কোণের বিপরীত বাহু এবি, তাহলে এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কোয়ার সমান লেখা যাবে অপর দুই বাহু এডি এবং বিডি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অপর দুই বাহু হয়ে গেল ত্রিভুজ এ বিডি এর ডি স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু এবি। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ উপপাদ্য 3 অনুসারে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু ডিই, অর্থাৎ স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাদের একটি বিডি নিলাম, তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ, বিডি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ ডিই, অর্থাৎ বিডি এর বর্ধিতাংশের উপর এডি এর লম্ব অভিক্ষেপ ডিই। এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান উপপাদ্য 3। তাহলে উপপাদ্য 3 অনুসারে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে আমরা এটা লিখতে পারি। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসাবে চিহ্নিত করছি। এখন ত্রিভুজ এসিডিএ কোণ এডিসি, এই কোণটা, যেহেতু এই কোণটা স্থূল কোণ, তাহলে এডিসি এটা নিশ্চয়ই সূক্ষ্ম কোণ হবে, কারণ এই দুটার যোগফল 180 ডিগ্রি। একটা 90 ডিগ্রির চেয়ে বড় হলে অপরটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। যুক্তি, গাণিতিক যুক্তি আমাদের মনে রাখতে হবে। তাহলে এসিডি ত্রিভুজে কোণ এডিসি এটা সূক্ষ্ম কোণ। তাহলে উপপাদ্য 4 অনুসারে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু এসি, এসি স্কোয়ার সমান অপর দুই বাহু থাকবে এডি বাহু থাকবে এবং সিডি বাহু থাকবে। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 সিডি ইন্টু ডিই। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ক্ষেত্রে বলা হচ্ছে, উপপাদ্য 4-এ বলা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার, অপর দুই বাহু এডি এবং সিডি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস তাদের এক বাহু সিডি বাহু, তার উপর অপর বাহু এডি এর লম্ব অভিক্ষেপ ডিই। তাহলে সিডি ইন্টু ডিই এর দ্বিগুণ পরিমাণ কম, সেই জন্য এখানে বিয়োগ চিহ্ন দেওয়া হলো। এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস 2 বিডি ইন্টু ডিই, বিডি ইন্টু ডিই। যেহেতু আমরা লিখে দিব, যেহেতু বিডি ইকুয়াল সিডি, যেহেতু বিডি ইকুয়াল সিডি, কারণ এডি সমদ্বিখণ্ডক মধ্যমা, ডি অবশ্যই বিসি এর মধ্যবিন্দু, অতএব বিডি ইকুয়াল টু সিডি, জ্যামিতিক যুক্তি। তো আমরা এটাকে যদি আমরা 2 নং হিসেবে ট্রিট করি বা সূচিত করি, তাহলে 1 এবং 2 যোগ করলে আমরা প্রমাণের বাম দিকের অংশটা আমরা পেয়ে যাই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সেই উদ্দেশ্যে 1 ও 2 যোগ করব, 1 ও 2 যোগ করে পাই। তাহলে বাম দিকে আসবে
1 নংয়ের বাম দিকে এবি স্কোয়ার, 2 নংয়ের বাম দিকে এসি স্কোয়ার, আমরা লিখি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এডি এখানে একটা 2AD স্কোয়ার প্লাস এখানে একটা বিডি এখানে একটা বিডি, তাহলে 2BD স্কোয়ার। এখন লক্ষ্য করো 2BD ইন্টু ডিই, এখানেও 2BD ইন্টু ডিই, একটা যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত আছে, একটা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত আছে, অতএব এরা পরস্পরকে প্রশমিত করবে বা ভেনিশ হয়ে যাবে, অর্থাৎ +2 এবং -2 মিলে 0 হয়ে যাবে, অতএব এই পদটা আর থাকছে না। বা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 যদি আমরা কমন নিই, তাহলে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমাদের প্রমাণ চলে এসেছে, আমাদের যেটুকু প্রমাণ করার কথা, যেটুকু প্রমাণ করার দরকার সেটুকু আমরা করতে পেরেছি, অতএব প্রমাণিত আমরা লিখে দেব। আমি এখানে ভাষাগুলো এড়িয়ে গেছি, যেহেতু মুখে বলেছি সেই জন্য আমি লিখিনি। তোমরা অবশ্যই যখন পরীক্ষায় থাকবে তখন যদি লিখতে হয় অবশ্যই ভাষাগুলো লিখবে এবং বিশেষ নির্বাচন লিখবে, প্রয়োজনে যদি অঙ্কন থাকে, যেমন এখানে অঙ্কন আছে, অঙ্কন লিখবে, তারপরে প্রমাণ করবে। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু এর আগে আমরা উপপাদ্য 3, উপপাদ্য 4 নিয়ে কথা বলেছি, তোমরা এর আগে ক্লাস 8-এ পিথাগোরাসের উপপাদ্য পড়ে আসছো, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাও পড়ে আসছো, সেই জন্য উপপাদ্য 1 এবং 2 এখানে প্রমাণের দেয়া নাই, অতএব আমরা করিনি। জেনারেল ম্যাথে আছে, আমরা জেনারেল ম্যাথ যখন পড়বো তখন আমরা ওইটা অবশ্যই জানে নিব, যেহেতু আমাদের জানা আছে একটু দেখে নিলেই হয়ে যাবে। তাহলে উপপাদ্য 3, উপপাদ্য 4 মিলে আমাদের উপপাদ্য 5, অর্থাৎ দুটার কম্বিনেশন আমাদের উপপাদ্য 5। এটা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য নামে পরিচিত। এখানে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো ত্রিভুজ স্থূলকোণী হোক, সমকোণী হোক, বিষমবাহু হোক, সেটা কোনো বিষয় না, যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু, এবিসি ত্রিভুজের এবি এবং এসি দুই বাহু নেওয়া হলো, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে অর্ধেক নিতে গেলে নিশ্চয়ই তো একটা মধ্যমা আঁকতে হবে, এডি মধ্যমা, তৃতীয় বাহুর অর্ধেক এবং সমদ্বিখণ্ডক মধ্যমা এডি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি দ্বিগুণের সমান। এটা আমরা প্রমাণ করলাম। আমি আরেকবার রিভিউ করি। প্রথমটা এবিডি ত্রিভুজের ক্ষেত্রে কোণ এডিবি স্থূলকোণ, এই কোণটা ছিল স্থূলকোণ, এটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপোলিনিয়াস পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে ডি এর বিপরীত বাহু এবি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কোয়ার, অপর দুই বাহু, তাহলে অপর দুই বাহু থাকে এডি এবং বিডি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাদের একটি আমরা বিডি নিয়েছি এবং তার উপর এডি এর লম্ব অভিক্ষেপ ডিই, এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিডি ইন্টু ডিই এর দ্বিগুণের সমষ্টির সমান, সেই জন্য 2 দিয়ে গুণ করা হলো, যেহেতু সমষ্টি যোগ করে দেওয়া হলো। আমরা যেহেতু প্রমাণ করেছি সেই জন্য আর প্রমাণটা এখানে দেখানো হলো না। একইভাবে এসিডি ত্রিভুজের ক্ষেত্রে, এটা উপপাদ্য তোমার 4 অনুসারে সূক্ষ্মকোণের ক্ষেত্রে, যেহেতু এডিবি স্থূলকোণ, তাহলে অবশ্যই এডিসি সূক্ষ্মকোণ। আগেই যুক্তি দেখানো হয়েছে, এটা যেহেতু সূক্ষ্মকোণ সেই জন্য এটা স্থূলকোণ, আর যেহেতু এটা স্থূলকোণ সেই জন্য এটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে উপপাদ্য 4 অনুসারে আমরা লিখতে পারি সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসি, অতএব এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস 2BD ইন্টু ডিই। আমরা এই দুটো যোগ করলাম, যোগ করে আমাদের প্রমাণে উপনীত হতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। এটা বুঝতে পারলে কোনো অসুবিধা নাই। এটার সাহায্যে আমরা একটু অনুসিদ্ধান্ত আছে তোমাদের বইয়ে, যে ত্রিভুজের বাহুগুলো যদি জানা থাকে, বাহুগুলোর দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে 3টা মধ্যমার দৈর্ঘ্য আমরা বের করতে পারি। তাহলে এখানে দেখি মধ্যমা এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক, এটা একটা অনুসিদ্ধান্ত এক্সটেনশন, আমরা একটু দেখে নিই।
ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক। ত্রিভুজের বাহু ও মধ্যমা গুলোর মধ্যে সম্পর্ক। আমরা এবিসি ত্রিভুজ নিচ্ছি আবারও। এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি একটি মধ্যমা। এখানে বাহুগুলোকে এ বি বাহুকে সি দ্বারা, এসি বাহুকে বি দ্বারা এবং বিসি বাহুকে এ দ্বারা যদি সূচিত করি, অবশ্যই এগুলা স্মল লেটারে, এবং এডি মধ্যমার দৈর্ঘ্যকে যদি আমরা স্মল ডি দিয়ে সূচনা করি, তাহলে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমরা একটু আগে এর প্রমাণটা দেখেছি। এখন বাহুগুলোকে সংক্ষিপ্ত রূপে যদি প্রকাশ করি, তাহলে এ বি বাহুকে আমরা সি দ্বারা প্রকাশ করি, স্মল সি স্কোয়ার। এসিকে বি দ্বারা প্রকাশ করি, স্মল বি স্কোয়ার, সমান 2 ইন্টু এডিকে ডি দ্বারা ডি স্কোয়ার। এখন বিডি বিসি বাহুর অর্ধেক, বিডিটা হচ্ছে বিসি বাহুর অর্ধেক। বিসি বাহুকে যদি এ দ্বারা সূচিত করা হয়, তাহলে প্লাস হাফ এ এর উপর স্কোয়ার। আমরা এই ব্র্যাকেটটাকে বড় করে দিলাম, অথবা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যেতে পারে। এরকম ছোট বড় করে আমরা একই ব্র্যাকেট বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। বা সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2d স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/4 a স্কোয়ার। বা সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2d স্কোয়ার প্লাস হাফ a স্কোয়ার। এবার উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিই। বা 2c স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4d স্কোয়ার প্লাস a স্কোয়ার। এখানে তিনটা বাহু আছে, এ বাহু আছে, বি বাহু আছে, সি আছে, অর্থাৎ এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহু আছে, আর একটা মধ্যমা এডি আছে। অতএব মধ্যমাটাকে আলাদা করে দিই, পৃথক করে নিই। তাহলে 4d স্কোয়ার সমান লেখা যাবে 2 ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ ডি স্কোয়ার সমান লেখা যাবে 2c স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। অর্থাৎ এবিসি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি এর উপর এডি মধ্যমার দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো। শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো যে বিসি বাহুর উপর এডি মধ্যমা, তাহলে বিসি বাহু বাদ দিয়ে অপর যে দুইটা বাহু থাকলো এ বি এবং এসি, তাদের বর্গের সমষ্টির দ্বিগুণ বিয়োগ যে বাহুর উপর আমরা মধ্যমা অঙ্কন করতে যাচ্ছি বা করেছি তার উপর অঙ্কিত বর্গের বিয়োগ, এদের যে সমষ্টি তাকে 4 দিয়ে ভাগ করলে ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমার বর্গের সমান হবে। এইভাবে আমরা মনে রাখতে পারবো।
তাহলে একইভাবে বি বিন্দু থেকে যদি এসি বাহুর উপর আমরা বি বিন্দু থেকে এসি বাহুর উপর যদি বিই মধ্যমা আঁকি, একে যদি ই দিয়ে সূচিত করি, তাহলে আমরা লিখতে পারি ই স্কোয়ার, অর্থাৎ বি মধ্যমার দৈর্ঘ্য যদি ই হয় তাহলে বি মধ্যমা এসি এর উপর অঙ্কিত, তাহলে এসি বাহু বাদ দিয়ে অপর বাহু থাকবে এ বি বাহু এবং বিসি বাহু, তাহলে সি স্কোয়ার আমরা লিখতে পারি 2 × সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যে বাহুর উপর মধ্যমা অঙ্কিত হবে সেটা বিয়োগ করে লিখতে হবে, ডিভাইডেড বাই 4। অর্থাৎ এইটার সাথে তুলনা করে আমরা লিখলাম বিসি বাহুর উপর আমরা মধ্যমা এডি এঁকেছি, সেই ক্ষেত্রে প্রমাণ যদি 2 × সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 হয়, তাহলে এসি এর উপর যদি বি মধ্যমা আঁকি তাহলে নিশ্চয়ই সেটা হবে ই স্কোয়ার সমান এ বি স্কোয়ার 2 × এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ডিভাইডেড বাই 4। একইভাবে সি বিন্দু থেকে যদি আমরা এবি বাহুর উপর সি এফ মধ্যমা আঁকি, এবং এইটার দৈর্ঘ্য যদি এফ হয় তাহলে আমরা লিখতে পারি এফ স্কোয়ার সমান 2 × তাহলে এবি বাহুর উপর সি এফ মধ্যমা, তাহলে এবি বাহু বাদ দিয়ে এসি এবং বিসি থাকবে, তাহলে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমরা এইভাবে মধ্যমাগুলোর দৈর্ঘ্য বাহুর সাথে সম্পর্ক রেখে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এভাবে এগুলোকে মনে রাখো তাহলে আমরা এই তিনটে রিলেশন যদি আমরা যোগ করি তাহলে আমরা এভাবে এটাকে উপস্থাপন করতে পারি। ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান, ডান পাশে এটা যোগ করে দিব 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। যোগটাকে আমি সংক্ষিপ্ত করলাম, দুইটা আমরা যদি যোগ করি ডান দিকে লক্ষ্য করি, দুইটা সি স্কোয়ার এখানে দুইটা সি স্কোয়ার, তাহলে 2 আর 2 যোগ করলে কত 4 হবে, আর বিয়োগ আছে একটা, তাহলে 4টা সি স্কোয়ার থেকে একটা যদি বিয়োগ করে দিই তাহলে 3টা সি স্কোয়ার হবে। একইভাবে বি স্কোয়ার আছে 4টা বিয়োগ একটা, তাহলে 4টা বি স্কোয়ার, এ স্কোয়ার আছে 4টা বিয়োগ একটা, তাহলে 3টা এ স্কোয়ার, অর্থাৎ 3টা এ স্কোয়ার হবে, 3টা বি স্কোয়ার হবে, 3টা সি স্কোয়ার হবে, আর ভাগ আছে 4, সেই জন্য 4 দিয়ে ভাগ করে দেওয়া হলো। আমরা যদি লসাগু করে যোগ করি তাহলে এইটাই আসবে। অতএব 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 4 × ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান 3 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি বাহু এবং মধ্যমাগুলোর সম্পর্ক এরকম, বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণ 3 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ বি সি ছিল ABC ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য এবং DEF ছিল 3টি মধ্যমার দৈর্ঘ্য, তাহলে বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যমাগুলোর বর্গের সমষ্টি 4 গুণ, এরা পরস্পর সমান। অনেক সময় আমাদের প্রমাণে থাকতে পারে অথবা অবজেক্টিভের জন্য এগুলো অনেক সময় থাকে। আমরা রিলেশনটা মনে রাখবো, তাহলে আমরা ছোটোখাটো অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এভাবে বুঝে এগুলোকে মনে রাখো তাহলে তোমাদের জ্যামিতির ভীতি যেটা আছে সেটা কখনোই আর থাকবে না, জ্যামিতি তোমাদের কাছে সহজ মনে হবে। এগুলো বাসায় বসে অনুশীলন করবে, চর্চা করবে, তাহলে খুব সহজ হয়ে যাবে। আর জ্যামিতি অবশ্যই একটা ধারাবাহিক প্রক্রিয়া, আগের জ্যামিতিগুলো সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ভালো এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো আমি যা বলতে চেয়েছি। তোমরা এগুলো চর্চা করবে বাসায় বসে, এবং বাসার বাইরে সাধারণত যাবে না,
কারণ আমাদের সামনে শীতকালে আবার হয়তো করোনার প্রকোপ বেড়ে যেতে পারে, এরকম এই বিশেষজ্ঞরা বলছেন। বাসার ভিতরে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বাসায় এসে হাত স্যানিটাইজ অথবা সাবান দিয়ে ভালোভাবে ধৌত করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।